বিসমিল্লাহ রহমান রাহিম। আবার চলে আসলাম ঢাকার বাইরে। আজকে আসলাম বিকালবেলা আমাদের ধান খেতের জন্য। বৃষ্টির জন্য আসলে কৃষক অনেক কষ্ট আছে। কিছু মানুষ ধান লইছে, আর কিছু দেখছেন পাকছে, কিন্তু লইতে পারতেছে না। আবহাওয়া খুব খারাপ, কতক্ষণ বৃষ্টি আসে, এই রৌদ্র উঠে। সবাই আপনারা কৃষকদের জন্য দোয়া করবেন, কারণ কৃষকরা সারা বছরে যে পরিশ্রম করে, যে সোনার ফসল, সেটা যেন তারা ঘরে তুলতে পারে। আপনারা সবাই কৃষকদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ ভাই, আমাদের এই বিলে ধানও হয় আলহামদুলিল্লাহ। আমাদের এই অঞ্চলে যারা ক্ষতিগ্রস্তি করে সবাই অন্তত এবার শুকরিয়া দেয়, কারণ হচ্ছে সবসময় অন্য বছরের থেকে এবছর আলহামদুলিল্লাহ সবাই 19 আর 20 আর 18 হয় নাই। আলহামদুলিল্লাহ একে অপরকে কখনো ঠেলা দিয়ে পার করতে পারবে না। এটা আমার সাদা চাষা জমি লওয়া শেষ। আমরা 5 দিন রয়েছে, বৃষ্টি দেখছেন, এই বৃষ্টির পানি খুব পরিশ্রমের মাধ্যমে ধানগুলা গড়ে নিয়েছে। যাইতে আছি এখন আমার জমির দিকে, কোদাল লইছি, কারণ হচ্ছে বৃষ্টি জমি গেছে, পানি জমি গেলে আবার পোকামাকড়ের আক্রমণে আবার ওষুধ লাগবো আর কি। পরে একবার ওষুধ দিলে 1500 টাকার প্রয়োজন, জমি 1500-এর। বৃষ্টি লেগে দেখতে পারতেছেন, এটা পুরো পাকা হয়ে রয়েছে, পাকি রয়েছে। তারপরও কাটতে পারতেছে না, এটা আবার কাটলে সমস্যা, বৃষ্টিটা আসলেই সমস্যা। এটা তো আরও 4-5 দিন পরে তারা আইতে পারবো। এটা একটা ইমার্জেন্সি। আবার কিছু পোকা আক্রমণ করছে, দেখতে পারতেছেন, মরা সরা। আসছি নিজে ধানের জমি, ওই আইল বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জন্য কাটি দেওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই কৃষকদের জন্য দোয়া করবেন।